আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী ছাত্র সমাবেশে সম্মানিত প্রধান অতিথি পীর সাহেব হুজুর চরমনাই সহ কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, কুমিল্লা জেলা দক্ষিণের আওতাধীন ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমাদের সহযোদ্ধা ছাত্র ভাইয়েরা, বাংলাদেশে নতুন যেই পরিবর্তন দৃশ্যমান হচ্ছে আপনারা কি সেটা দেখতে পান? আমরা দৃঢ়তার সাথে বলি, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। অতএব মৌলবাদের কথা বলে কিংবা দক্ষিণ পন্থার উত্থানের কথা বলে অথবা ফেসিবাদীদের মতো জঙ্গিবাদের জুজু দেখিয়ে ইসলাম পন্থার উত্থানকে বিরত রাখার যে গভীর ষড়যন্ত্র চলছে, আমরা 17 বছরের ফেসিবাদকে যেমন গুড়িয়ে দিয়েছে, নতুন ভাবে আগত নব্য ফেসিবাদকে গুড়িয়ে দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছে? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে নিজেরাও প্রত্যয় ব্যক্ত করতে চাই এবং আমরা আমাদের সর্বশ্রেণী পেশার মানুষের কাছে একটি মেসেজ স্পষ্ট করে দিতে চাই। 54 বছর পর্যন্ত আপনারা বিভিন্ন ক্ষমতার পালাবদল দেখেছেন, এদেশে বিভিন্ন চেতনার বাণিজ্য দেখেছেন। আপনারা এদেশে বাবার শাসন দেখেছেন, মেয়ের শাসন দেখেছেন, স্বামীর শাসন দেখেছেন, স্ত্রীর শাসন দেখেছেন, পুত্রের শাসন দেখেছেন, কন্যার শাসন দেখেছেন। 2024-এর অগ্রসেনানী পীর সাহেব হুজুর চরমনাইর নেতৃত্বে ইসলামী শাসন প্রতিষ্ঠা করুন, বাংলাদেশের শান্তির সুবাতাস বইতে থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ বাংলাদেশে যখন ব্যাপকভাবে ইসলাম পন্থার উত্থান ঘটছে, তখন আমাদেরকে চেপে ধরার গভীর থেকে গভীর চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা এ ধরনের চক্রান্তমূলক ও ষড়যন্ত্রমূলক কথা বলে, তারা যদি তাদের দিকে তাকাতো তাহলে তারা দেখবে তাদের ছাত্র সংগঠনগুলোর ব্যাপারে পত্রপত্রিকায় লেখা আসে অমুক জায়গায় তারা টেন্ডার বাজিতে জড়িত। তারা যদি তাদের শ্রমিক সংগঠনের দিকে তাকায় তাহলে দেখবে চাঁদা আদায় না করার কারণে হয় তারা কোনো ব্যবসায়ীকে খুন করছে, অথবা কোনো চাকরিজীবীকে খুন করছে, অথবা কোনো শিক্ষককে খুন করছে। আমরা দৃঢ়তার সাথে বলি, বিগত সময়গুলোতে চেতনার ব্যবসা করা গেছে। পরিবর্তিত বাংলাদেশে ইসলাম পন্থাকে রুখে দেওয়ার জন্য চেতনার ব্যবসা চলবে না। কেন? 2024-এর গণবিপ্লবে স্পষ্ট হয়ে গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং পীর সাহেব চরমনাই শুধুমাত্র মুখে কথা বলে ক্ষান্ত হন না, বরং বাস্তবেও তিনি দেখিয়ে দেন তিনি খানকাতেও পীর, রাজপথেও তিনি একজন বীর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সময়টা এখন উত্থানের, সময়টা এখন কাজের। আমি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে বারবার একটি কথাই বলি, আপনি যদি প্রকৃত অর্থে ইসলামী রাজনীতির কোনো সৌন্দর্য দেখতে চান, তাহলে আপনি আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটির শাখার দিকে তাকান। আপনি চিন্তাই করতে পারবেন না যে ইসলামী আন্দোলনের ছাত্র আন্দোলনের সংস্পর্শে আসার পর যে পরিবর্তন হয়েছে, এরা কি স্কুল কলেজের ছাত্র নাকি মাদ্রাসার ছাত্র? একইভাবে আপনি যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের দিকে তাকান, দায়িত্বশীলদের দিকে তাকান, তাহলে আপনি নিজেই একটা ধোঁয়াশার মধ্যে পড়ে যাবেন যে ইনি কি হুজুর, ইনি কি মুফতি, ইনি কি মুহাদ্দিস। আমাদের অনেকেই বিভিন্ন সময়ে বলে আপনাদের দলে তো সব হুজুর। আমি বলেছি না, সবাই মাদ্রাসায় পড়ুয়া হুজুর নয়, তবে পীর সাহেব চরমনাইয়ের সংস্পর্শ পাওয়ার পর এদের 3.5 হাত বডির পুরোটাই হুজুরের মতো হয়ে গিয়েছে। অতএব আমরা আমাদের বাহ্যত দৃশ্যমান যে পরিবর্তন সংঘটিত করেছি,
আমরা আমাদের জায়গা থেকে বারবার বলি, ইসলামের সৌন্দর্য আমরা ব্যক্তিগত জীবন থেকে প্রকাশ এবং বাস্তবায়ন শুরু করে পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় ব্যবস্থায় আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই। আমরা যখন এই কথা বলি তখন কতিপয় বন্ধুরা বারবার প্রশ্ন উঠানোর চেষ্টা করে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কেন, রাষ্ট্রীয়ভাবে ইসলামের কি প্রয়োজন। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট ভাষায় বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জায়গা থেকে রাষ্ট্রীয় জায়গা পর্যন্ত সর্বত্র ইসলাম প্রতিষ্ঠা করে গিয়েছেন। অতএব পীর সাহেব হুজুর চরমনাই সহ ইসলামপন্থীদের এটা একটা সুদূর প্রসারী সিদ্ধান্ত, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। কারণ যদি ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা না হয়, আমরা দৃঢ়তার সাথে বলছি 54 বছর বাংলাদেশের মানুষ যে নিপীড়নে ছিল, অত্যাচারে ছিল, মানুষ যে জুলুমের শিকার হয়েছিল, বিগত 17 বছর বাংলাদেশের মানুষ যে অন্ধকারে ছিল, আগামী দিনেও যদি ইসলাম প্রতিষ্ঠা করা না যায় তাহলে এই জায়গা থেকে আমরা মুক্ত হতে পারবো না। অতএব আমরা আপনাদের মাধ্যমে গোটা কুমিল্লার দক্ষিণ অঞ্চলে এই আওয়াজ ছড়িয়ে দিতে চাই, গোটা বাংলাদেশে আজকে ইসলামের যে উত্থান শুরু হয়েছে, ইসলাম পন্থার যে উত্থান শুরু হয়েছে, যার কারণে কতিপয় লোকের মাথা খারাপ হয়ে গিয়েছে, হোক তাদের মাথা খারাপ, আমরা আমাদের ইসলাম বিজয় করা পর্যন্ত ক্ষান্ত হব না। ইসলামী মৌলানা জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী মৌলানা জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। সাথী ও বন্ধুগণ, আমাদের পক্ষ থেকে আমরা এই দাওয়াত তৃণমূল পর্যন্ত পৌঁছাতে চাই। আমরা দেশের মানুষকে আশ্বস্ত করতে চাই, আপনাদের জন্য নিরাপদ একটি মাত্র জায়গা, সেটা হলো ইসলাম। আপনাদের জান মালের নিরাপত্তা দেওয়ার জন্য একটি মাত্র প্ল্যাটফর্ম, সেটা হলো ইসলাম। অতএব আমরা উদ্যত আহ্বান জানাবো, আগামী নির্বাচনে, আগামীর বাংলাদেশে, আগামীর পট পরিবর্তনে আপনারা একটিবারের জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করে দেখুন। আমাদের এই আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলহাজ সেলিম মাহমুদ সাহেবের দিকে তাকান, এছাড়াও আমাদের অন্যান্য ভাইদের দিকে তাকান। বিগত এই লম্বা হায়াতের রাজনীতিতে কেউ কোনোদিন বলতে পারবে না 1 টাকার চাঁদাবাজি করেছে, কেউ কোনোদিন বলতে পারবে না কাউকে গালি দিয়েছে, কেউ কোনোদিন বলতে পারবে না কাউকে আঘাত দিয়ে কথা বলেছে। অতএব শুধু এটা একমাত্র একজন সেলিম মাহমুদের কথা নয়, বরং এদেশে কোটি কোটি ইসলামী আন্দোলনের কর্মীরা ঠিক এভাবেই গড়ে ওঠে, যাদের কাছে তারাও নিরাপদ, জনতাও নিরাপদ। অতএব আমরা দৃঢ়তার সাথে বলি, আগামীর বাংলাদেশ ইসলাম এবং ইসলাম পন্থার কাছেই নিরাপদ। অতএব আমরা স্লোগান ধরে স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসলামী মৌলবাদ